আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন। এই মুহূর্তে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন কমেন্ট করে। একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে। আমাদের সাথে যারা জয়েন হয়েছেন একটু জানাবেন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। আওয়াজ শোনা যাচ্ছে কিনা পরিপূর্ণ এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু আমাকে শেয়ার করবেন। কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাকে। আওয়াজ পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কেউ একজন দয়া করে কমেন্ট করুন। একজন দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আওয়াজ শোনা যাচ্ছে কিনা। যারা যুক্ত হয়েছেন কেউ একজন কমেন্ট করে জানাবেন যে আওয়াজ পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আতিকুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল হালিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। জি, আব্দুল হালিম ভাই ঢাকা মিরপুর থেকে। আপনি তো আমার পরিচিত মানুষ। শুকরান জাযাকুমুল্লাহ। জি, কুড়িগ্রাম জেলা থেকে নাগেশ্বরী। আব্দুল করিম আসসালামু আলাইকুম। আমি সীতাকুণ্ড থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ আওয়াজ ক্লিয়ার। জি, শোনা যায়। জি, মাশাআল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আমরা আজকে আলোচনা করব বিএমএড নিয়ে। অর্থাৎ বিএমএড বলতে যদি আমরা সংক্ষেপে বলি, অর্থাৎ সহকারী মৌলবী আমরা যে চাকরিটি করি, অর্থাৎ যে চাকরিটি আমরা করব বা করছি, ঠিক আছে, তাদের জন্য একটি শিক্ষার মানোন্নয়নমূলক আরও বেশি যেন শিক্ষাগত যোগ্যতা অর্জন করা যায়, আরও সুন্দরভাবে যেন পাঠদান করা যায়, শিক্ষাগত যোগ্যতা যেন আরও অতিরিক্ত হয়, আরও গেইন করা যায়, আরও সুন্দরভাবে পাঠদানের পদ্ধতি, কিভাবে শিক্ষাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, নিজের পড়ালেখাকে, নিজের পাঠকে, নিজের দার্স বা পাঠদানকে সুন্দর করা যায়, সে সম্পর্কে জানাশোনা, সেগুলো হচ্ছে বিএমএড-এর মাধ্যমে জানা যায়। আবার বিএডের মাধ্যমেও জানা যায়, বিএমএডও করা যায়, বিএডও করা যায়, এটা একটা বিষয়। আবার পাশাপাশি এই জিনিসটি করা হলে আপনার যে সহকারী মৌলবীর স্কেল যে 12,000 টাকা, ওই 12,000 টাকা থেকে অতিরিক্ত হয়ে আরও অতিরিক্ত 4,000 টাকা যোগ হয়ে 16,000 টাকা আপনার কি হয়ে যাবে, বেতন হয়ে যাবে। এই জন্য এতদিন পর্যন্ত অনেকেই সহকারী মৌলবী ভাইবা নিয়ে কি ছিল, অর্থাৎ ব্যস্ত ছিল, যার কারণে অনেকেই ভর্তি হতে পারেন নাই। এই সম্পর্কে অনেকেই আমাকে বলেছেন। তো 27 তারিখ পর্যন্ত ডেট আছে। 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত আমাদের ডেট আছে। ততদিনের ভিতরে আমাদেরকে ভর্তি পরিপূর্ণরূপে কি করতে হবে, কাজ শেষ করতে হবে, ভর্তির কাজ পরিপূর্ণ শেষ করতে হবে। এরপরে হলে সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য এখন থেকে আমরা আর যেই বাকি দিনগুলো আছে সেই বাকি দিনগুলোর মধ্যে আমরা ভর্তি কনফার্ম করে নেব। এতদিন অনেকেই হেলাই দুলাই ভর্তি হয় নাই, অথবা ব্যস্ততার কারণে, যে সহকারী মৌলবীর ব্যস্ততা ছিল, ভাইবার ব্যস্ততা ছিল, সেই কারণে করে নাই। তো এখন বাকি সময়গুলো আছে, এই সময়গুলোর মধ্যে আমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। আরেকটা কথা হচ্ছে যে এখানে বিএমএড এর মধ্যে কোন কোন জিনিসগুলো লাগে বিএমএড করতে গেলে। বিএমএড করতে গেলে আমাদের লাগবে হলো যে প্রথমে আমাদেরকে 1 নাম্বার আমাদের লাগবে যে শিক্ষাগত যোগ্যতার সনদগুলো, দাখিল, আলিম, ফাজিল, এগুলোর সনদপত্র, সার্টিফিকেট, শাহাদা,
যেটাই বলেন না কেন, এই যে সার্টিফিকেট বা সনদের আরবি আসছিল সহকারী মৌলভী ভাইবাতে, ঠিক আছে। তো সার্টিফিকেটগুলোর ফটোকপি আমাদের লাগবে। তারপর হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আমরা যে আবেদন করেছিলাম এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আমাদের কি লাগবে, অর্থাৎ সেটা আঞ্চলিক অফিসে আমাদের জমা দিতে হবে। তারপরে হচ্ছে যে এরপরে কি করতে হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড, এগুলো আমরা নিয়ে যাব, অর্থাৎ বিএমএড যে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেটা আমরা নিয়ে যাব। এরপরে আমরা আরেকটা জিনিস নিয়ে যাব, পেমেন্ট স্লিপ। পেমেন্ট স্লিপ আমরা নিয়ে যাব, অর্থাৎ আমি যে টাকা প্রদান করেছি, অর্থাৎ 6,500 টাকা, 6,250 টাকা মনে হয় ব্যাট সহ, এই যে একটা আপনি পেমেন্ট করেছেন তার স্লিপ আপনাকে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে আপনাকে প্রত্যয়নপত্র দিতে হবে। প্রত্যয়নপত্র সেটা আপনি শিক্ষক হলে, সহকারী মৌলভী বা আপনি সহকারী শিক্ষক হলে সেভাবে তৈরি করবেন, শিক্ষক হিসেবে যেভাবে করা দরকার, আর ছাত্র হলে যেভাবে করা দরকার সেভাবে করবেন। এটা যে কোনো প্রতিষ্ঠান প্রদান থেকে স্বাক্ষর সহ আপনি নিয়ে নেবেন, দেরি করা যাবে না, অতি সত্বর তা নিয়ে ওখানে জমা দিতে হবে। তারপরে হচ্ছে আরেকটা হলো ছবি, অর্থাৎ রঙিন ছবি আপনাকে কি করতে হবে, অর্থাৎ তুলে আপনাকে ওখানে অ্যাটাচ করে দিতে হবে, এবং পাশাপাশি ওখানে আমরা আঞ্চলিক অফিসে যে বন্ধের দিনগুলো আছে, বন্ধের দিন ব্যতীত খোলার দিনগুলোর মধ্যে আমরা গিয়ে আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলবো। দেরি করবো দেরি করবো না, আমরা দেরি করা যাবে না। অপটিমিস্টিক রিয়াদ বর্তল ইসলামী আলী মাদ্রাসা থেকে সংযুক্ত আছি শাইখ। আচ্ছা, দুষ্টামি করিয়েন না তো ভাই, আপনি তো আমার রুমমেট মানুষ, দুষ্টামি করে লাভ নাই। আচ্ছা, ভর্তি কোথায় হওয়ার জন্য বলছেন, একটু কষ্ট করে জানান। তো ভর্তি তো অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে, আবার অনেকেই হচ্ছে যে এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, আবার অনেকেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হচ্ছে, ঠিক আছে। যেমন আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে এখানে সেশন জট হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। কিন্তু বিএড করলে কিন্তু সেশন জট হওয়ার সম্ভাবনা আছে, 2-2.5 বছর লেগে যেতে পারে। পক্ষান্তরে যে কি রয়েছে, অর্থাৎ বিএমএড রয়েছে, বিএমএড করার ক্ষেত্রে সেটা হয় না সাধারণত, এরকমই আমরা জানতে পেরেছি। সুতরাং সেটার কোনো টেনশন করিয়েন না, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে হতে পারবেন, বিএমএড করতে পারবেন। আর বিএমএড এর জন্য যেটা বললাম যে 20,000 মতো ধরে রাখুন, 20,000 না হলেও 15-16,000 মতো আপনার লাগবে, ততটুকু পরিমাণ আপনার টাকা লাগবে। সুতরাং সেই মনোমানসিকতা নিয়ে আপনাকে কি করতে হবে, অর্থাৎ ওই বিএমএডটা করতে হবে। আর বিএমএড করলেও আপনার কোনো লস নাই, আপনার শিক্ষাগত যোগ্যতা আরও বেশি হবে, মানোন্নয়নমূলক পড়ালেখা সম্পর্কে আপনার ধারণা তৈরি হবে, পাশাপাশি আপনার 4,000 আরও অতিরিক্ত আপনার বেতনের সাথে যোগ হবে। সমস্যা কি? সমস্যা নেই। তো আব্দুল হালিম ভাই বলেছেন ভর্তি কোথায় হওয়ার জন্য বলছেন, একটু কষ্ট করে জানান। ভর্তি হওয়ার জন্য আমি তো বললাম যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে, আমি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করছি। আর বাকিরা অনেকেই তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করতেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, আবার অনেকেই এই কি বলে যে প্রাইভেট, তারপরে হচ্ছে যে ন্যাশনাল, এভাবে করছে এরকম শুনলাম। আচ্ছা, জি, সত্যায়িত লাগবে কি কাগজ? সত্যায়িতর ব্যাপারে তো আমি এমনি এরকম পাইনি, তবে স্বাক্ষর, অর্থাৎ একজন প্রিন্সিপালের স্বাক্ষর, ঠিক আছে, এরকম আমি শুনেছি। একজন প্রিন্সিপালের স্বাক্ষর হলে হবে, এর চেয়ে বেশি করা লাগবে না। তারপরে হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্স করলে কি সহকারী মৌলভীর জন্য গ্রহণযোগ্য হবে কিনা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্স করলে তাদের ওখানে যদি ওই প্রোগ্রামটা থাকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্স করলে কি সহকারী মৌলভীর জন্য গ্রহণযোগ্য হবে কিনা, সেটা আপনি যদি তাদের থেকে একটু যাচাই বাছাই করে নেন তাহলে সেটা আরও স্পষ্ট হবে, আরও বেশি ভালো হবে। জি, হুজুর বিএমএড ভর্তি প্রক্রিয়াটা একটু বলেন। কেন্দ্র হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম। আপনিও আমার একই কেন্দ্রে আপনি শেষ করবেন, অর্থাৎ সম্পন্ন করবেন, সুতরাং কোনো সমস্যা নেই। তো ভর্তি প্রক্রিয়াগুলো তো আমি বলেছি যে 1 নম্বরে লাগবে আপনার দাখিল আলিম ফাজিলের সনদপত্র, 2 নম্বরে আপনার লাগবে ওই
কি বলে পেমেন্ট স্লিপ, তারপরে হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা নেবেন, তারপরে হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশন ফর্ম আপনি সংগ্রহ করবেন, অর্থাৎ যেটি আপনি প্রথমেই করেছিলেন। তারপরে রঙিন ছবি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তারপর হচ্ছে যে প্রত্যয়নপত্র, এই সমস্ত বিষয়গুলো লাগবে, এবং এগুলো ওখানে নিয়ে যাওয়ার পরে তারা তাদের মতো করে যেভাবে হওয়া দরকার সেভাবে তারা করে দিবে, সেভাবে তারা তৈরি করে দিবে, পিন আপ করে দিবে কাগজ, তারা ফাইল আকারে রেডি করে ওখানে তারা নিয়ে নিবে। পেমেন্ট স্লিপ অবশ্যই নিয়ে যেতে হবে। ওদের পেমেন্ট প্রক্রিয়াটা একটু বলেন। কেন্দ্র হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া। জি। তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে নিয়ে যেতে হবে ওখানে, অর্থাৎ চট্টগ্রাম যে বাউবি আঞ্চলিক কেন্দ্র যেটা আছে ওখানে আমাদেরকে নিয়ে যেতে হবে। যে বিএমএড সংক্রান্ত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? বিএমএড সংক্রান্ত আর কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আরেকটা কথা হচ্ছে 27 তারিখের ভিতরে আমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে, অর্থাৎ বিএমএড সংক্রান্ত যে ভর্তি ডেট সেটা শেষ হবে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে আর কখনো কি হবে না, হবে না, একেবারে আর এরপরের বছর হবে ইনশাল্লাহ, এভাবে বলা হয়েছে। এবং এরপরে হচ্ছে যে 15 তারিখ থেকে, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ক্লাস আরম্ভ হবে। বাউবি বিএমএড এর ভর্তি কি এখনো চলমান আছে নাকি? না, ভর্তি তো বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে এতদিন পর্যন্ত মৌখিক পরীক্ষা হয়েছিল। প্রথম একটা মৌখিক পরীক্ষা 700 টাকা কি দিয়ে একটা ফি দিয়ে ওখানে মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা দেওয়ার পর আপনাকে সিলেক্ট করবে, যে আপনাকে বাছাই করা হবে। বাছাই করার পরে ওরা কি দিয়েছে, অর্থাৎ লিস্ট দিয়েছে। ওই লিস্টের মধ্যে যাদের যাদের নাম আসছে ওদেরকে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে। তো এখন ভর্তি প্রক্রিয়া চলছে, ভর্তি প্রক্রিয়া 27 তারিখ পর্যন্ত। হুজুর আপনিও ভাইবে দিলেন সহকারী মৌলবীদের চাকরি করেন, তবু এক্ষেত্রে এরকম 50 জন এমনি এমনি ভাইবে দিলে আমাদের রেজাল্টের উপর প্রভাব পড়বে কিনা? আপনাদের 50 জন চাকরিজীবী টিকলো কিন্তু বেকাররা মাহরুম হলো, এমন হতে পারে না। না না, চাকরিটা তো আগ থেকেই, সেটার জন্য কোনো টেনশন করতে হবে না। এটা একটা অভিজ্ঞতা, ঠিক আছে। যত বেশি দেওয়া হবে অত বেশি অভিজ্ঞতা তৈরি হবে, ঠিক আছে। সমস্যা তো নেই, যেহেতু বয়স আছে সুতরাং দিলে তো সমস্যা নেই। এটার কারণে আপনার আরেকজনের চাকরির ক্ষেত্রে প্রভাব পড়বে না ইনশাল্লাহ, এটা নিশ্চিত। আবেদনের লাস্ট ডেট কবে? আবেদনের লাস্ট ডেট বলতে ভাই এখন তো আবেদন নিচ্ছে না। এখন 28 তারিখ পর্যন্ত কি চলবে? ভর্তি চলবে। 28 তারিখের পর আর কোনো ভর্তি হবে না, ভর্তি প্রক্রিয়া চলবে না। 28 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে, এই আর কি। এখন তো আবেদন চলবে না, আবেদনের ডেট শেষ হয়ে গেছে ইতোমধ্যে। জি। একজন বলেছেন কামিল কোন বাপ? যে কামিল শব্দের অর্থ হচ্ছে যে পরিপূর্ণ হয়ে যাওয়া, ঠিক আছে, পরিপূর্ণতা লাভকারী। তো এখানে খামুলা ইয়াকমুলু বাবে কারুমা একরুমু থেকে ব্যবহার হয় আর কি, বাবে যেমন ফাকিহা ইয়াফকাহু, ঠিক আছে, এটি বাবে সেমিয়াসমু থেকেও ব্যবহার হয়, আবার ফাকুহা ইয়াফকুহু যে বাবে কারুমা থেকেও হয়। বাবে কারুমা থেকে হলে তার অর্থ হবে পরিপূর্ণ ফকি হয়ে যাওয়া, ঠিক আছে, পরিপূর্ণ ফকি হয়ে যাওয়া। এটি বাবে কারুমা একরুমু থেকে হলে। তো কামুলা একমূলও সেম, যদি ভাবে কারুমা একরুমু থেকে হলে পরিপূর্ণতা ঠিক করা, অর্থাৎ পরিপূর্ণ হয়ে যাওয়া, পরিপূর্ণ বনে যাওয়া, এটাই। আর কারো কোনো প্রশ্ন আছে কি না? আজকে আমাদের লাইভ প্রোগ্রামকে আমরা শেষ করব। এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য আমরা মূলত এসেছি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকে দেখলাম একটা ভাইবার মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে যে বদল কয় প্রকার? বদল হচ্ছে মোট 4 প্রকার। বদলে কুল, তারপর হচ্ছে যে বদলে কুল, বদলে বাজ, বদলে ইস্তেমাল, তারপর হচ্ছে যে আরেকটা কি বদলে কুল, বদলে বাজ, বদলে ইস্তেমাল, আরেকটা প্রকার আছে, হঠাৎ ভুলে গেলাম। 4 প্রকার আছে, ঠিক আছে। এগুলো জিজ্ঞাসা করেছে মূলত। বদলে কুল হলো যে বদল দ্বারা বদল এবং মুবদল মিনহু, বদল যেটা আছে সেটা মূলত মুবদল মিনহুকেই বোঝাবে, কোনো সমস্যা নেই। তো এটা হলো বদলকুল। আবার বদল বাস মানে হচ্ছে যেটা ওই বদলটা, ঠিক আছে, মুবদল মিনহুর অংশ বোঝাবে, এটা হলো বদল বাস।
এই যে বদলের প্রকারগুলো জিজ্ঞাসা করা হয়েছে, বদলে কুল, বদলে বাস, বদলে ইস্তেমাল, এভাবে প্রকারগুলো জিজ্ঞাসা করেছে, এগুলো মাথায় রাখতে হবে। তো গুরুত্বপূর্ণ আমি আমার পিডিএফ গুলো যাদেরকে দিয়েছি, এখানে গুরুত্বপূর্ণ আমি, হ্যাঁ মাশাল্লাহ, হিজবুল্লাহ হোসেন শামউন, বদলে গলত, জি, অর্থাৎ মুবদল মিনহু, মুবদলটা বলার পরে আবার শুদ্ধটা বলা। যেমন যা আনি জাইদুন, আমার কাছে জাইদ আসছে, না 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 না, জাইদ আসে না, খালেদ, যা আনি জাইদুন, এরপরে বলছে না না না, খালেদ আসছে, এই যে খালেদ, ঠিক আছে। আমার ভাইবা 25 তারিখ, যে 25 তারিখ থেকে ভাইবা হলে তো আপনি ভালো প্রিপারেশন নিতে পারছেন। জি, আতিকুর রহমান ভাই বলছেন পরামর্শ চাই, টেনশন হচ্ছে, কামিল হাদিসে করেছি, সাহিত্য থেকে প্রশ্ন করার সম্ভাবনা আছে কি? বই হচ্ছে না ভাই, আসলে এখানে সাহিত্য থেকে প্রশ্ন করার সম্ভাবনা মাঝে মধ্যে করে, ঠিক আছে, করলেও এগুলো একেবারে সিম্পল। যেমন আমার থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে কামিল থেকে আপনি, অর্থাৎ আমি তো কামিল হাদিসে করেছি, প্রশ্ন করা হয়েছে যে আপনি আরবি সাহিত্যের একজন কবির নাম বলুন, তখন আমি বলেছি ইমরুল কাইস। তো ইমরুল কাইসের একটা শায়ের বলুন, ঠিক আছে, তখন আমি ওই শায়েরটা বলেছি। তাহলে তো এখানে পেছানোর কোনো কারণ নেই, ঠিক আছে। সিম্পল ভাবে করবে, আপনি প্রাথমিক বা যেগুলো প্রসিদ্ধ প্রশ্নাবলী আছে সেগুলো ভালোভাবে দেখে নেবেন, এক্ষেত্রে আপনাকে আর আটকানোর কোনো সুযোগ নেই, খুব ভালোভাবে দেখে নিলে হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। সাহিত্য থেকে প্রশ্ন করার সম্ভাবনা আছে কি বললাম, কামিল হাদিসে করলেও আপনাকে, মেইন কথা হচ্ছে এখানে কামিল হাদিসে করলেও আপনাকে নির্দিষ্ট কোনো বিষয় করবে এমন না, আপনার বেসিক নিয়ে যাচাই বাছাই করবে। এখন এই সহকারী মৌলবীতে এবারের 18তম নিবন্ধন সহকারী মৌলবীর ভাইভাতে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে বেসিক নিয়ে দেখা হচ্ছে, কারণ অধিকাংশ ছাত্র বা ছাত্রী যাদের চাকরি হয় অনেকের বেসিক দুর্বল থাকে। যদি বেসিক দুর্বল থাকে তারা ছাত্রদেরকে কি পড়াবে, ছাত্রদেরকে তারা কি দিবে? তারা তো আগামী দিনের কাণ্ডারি তৈরি করবে, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তারকাগুলো তারা বের করবে। তো তাদের যদি বেসিক না থাকে, তাদের যদি যোগ্যতা না থাকে, তাহলে তারা কি পড়াবে, তারা কি দিবে? এই জন্য সবসময় যে আমার আজকে ভাইবা হয়ে গেছে আমি পড়ালেখা বাদ দিয়ে দিলাম, এমন যেন না হয়। আমার ভাইবা হয়ে গেছে তাহলে এখন আমার দায়িত্ব আরো বেড়েছে, আমার অগ্রগতি হয়েছে, আমার প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে, আমার রিটেন পরীক্ষা শেষ হয়েছে, আমার যে কি আছে অর্থাৎ ভাইবা পরীক্ষা আছে তাও শেষ হয়ে গেছে। এখন আমার কাজ বসে থাকা নয়, পড়ালেখা করে আমার কাজ এখন কিনা বসে থাকা না, এখন আরো বেশি শান দিতে হবে, আরো বেশি পড়ালেখা করতে হবে, মানজাদ্দা হওয়া যাদা, যে চেষ্টা করে সে পায়, তাহলে আরো বেশি বেশি পড়তে হবে, এত বেশি পড়তে হবে, এত বেশি মোতালেহা করতে হবে, এত বেশি অধ্যাপনা, হ্যাঁ, অধ্যয়নের কাজে নিয়োজিত থাকতে হবে যে আপনাকে যেন কেউ আটকাতে না পারে। সবসময় যে বিভিন্ন কিতাব পড়তে থাকুন, যে শুধুমাত্র এখানে আমাদের পাঠ্য বই যেগুলো আছে, একাডেমিক যে বইগুলো আছে সেগুলো আমরা না পড়ে আমরা বিভিন্ন মূল বই, মূল কিতাব সেগুলো আমরা দেখব, সেগুলো আমরা পড়ব, সেগুলো আমরা পড়ে পড়ে কোনটার মধ্যে কি বলা হয়েছে, কোনটার মধ্যে কোন জিনিসটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি একটা কিতাবের মধ্যে এতটুকু পড়েছি, আরেকটা কিতাবের মধ্যে আরেকটু বেশি পড়েছি, হতে পারে, ঠিক আছে। ব্যাখ্যা সহকারে সুন্দরভাবে আমরা পড়ালেখা করবো যেন ছাত্রদেরকে সুন্দরভাবে পড়াতে পারি, ভালোভাবে পড়তে হবে। এখন আমরা দেখলাম যে সামনে যে আরবিতে ক্লাস করা বাধ্যতামূলক, তাহলে আপনারা যারা আসবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আসবেন, হয়তো আরবি বাধ্যতামূলক করা হতে পারে, তখন আপনাকে তো আরবিতে কি করতে হবে, পাঠদান করতে হবে। তো আরবিতে পাঠদান করতে হলে আপনাকে আরবির উপর যথেষ্ট যোগ্যতা রাখতে হবে, আরবির উপর আপনাকে বুৎপত্তি অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য আরবি বেশি বেশি পড়ুন, আরবির সাথে মমারাসাত তৈরি করুন, আরবির সাথে সম্পর্ক তৈরি করুন, আরবি থেকে দূরে থাকা যাবে না, সম্পর্ক তৈরি করুন। এভাবে যে আরবি দ্বিতীয় পত্র, এখন আরবি দ্বিতীয় পত্রটা কি কিতাব অনেকে জিজ্ঞাসা করলে পারে না। আরবি দ্বিতীয় পত্র হচ্ছে হেদায়েতুন নাহু, যেটা পড়ানো হয়। এটা হচ্ছে যে এখানে সরকারি মাদ্রাসার মধ্যে, আলিয়া মাদ্রাসার মধ্যে এটা আলিমে পড়ানো হয়, অথচ এই কিতাবটা কাউমি মাদ্রাসার মধ্যে কোথায় পড়ানো হয়, অর্থাৎ 7-এর দিকে পড়া হয়, ষষ্ঠ সপ্তমের দিকে পড়ানো হয়, সপ্তম ধরেন সপ্তমের দিকে পড়ানো হয়। তাহলে দেখুন কেন সপ্তমের দিকে পড়ানো হয়, কারণ তাদেরকে তো এর আগে আরো দুই একটা নাহর কিতাব পড়ানো হয়েছে, এবং তাদেরকে ছোটকাল থেকে একদম নিচ থেকে বেসিক সহ, একদম বেসিক সহ সুন্দরভাবে তাদেরকে তৈরি করে আনা হয়। এই জন্য তারা হেদায়েতুন নাহু পড়ে। পক্ষান্তরে
আমরা বর্তমানে সময় এসে আলিয়া মাদ্রাসা অবশ্যই আগে বের হয়েছে, অনেক বড় বড় আলেম বের হয়েছে, অনেক বড় বড় যোগ্য মানুষগুলো বের হয়েছে, কিন্তু বর্তমানে হচ্ছে না কেন? বর্তমানে না হওয়ার কারণ হচ্ছে আমরা পড়ালেখার মধ্যে নাই, আমরা পড়ালেখার বাইরে চলে গেছি। আমরা তো যা ওয়াল নিয়ে আসি, মোবাইল নিয়ে আসি, যার কারণে আমরা পারি না। এই জন্য নিচ থেকে আপনাকে ফাউন্ডেশন তৈরি করতে হবে, বেসিক তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি স্টুডেন্টদের সামনে কি পড়াবেন, কি দিবেন? তো নিজের ভিতর অনুশোচনা থাকা দরকার। এই জন্য বেশি বেশি পড়ালেখা করতে হবে। এখন আমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই, দায়িত্ব বেড়ে গেছে, এই জন্য বেশি বেশি পড়তে হবে। বসে থাকার কোনো সুযোগ নাই। আমি মূল মূল বইগুলো আমি কিনে ফেলবো, হেদায়তুল্লাহ কিনবো, ঠিক আছে? তারপরে ফানজাগঞ্জ, আলমুসিগা, এই সমস্ত কিতাবগুলো নেব, শরহে বেকায়া, ঠিক আছে? তারপর মেশকাত শরীফ, এগুলো আমরা কিনে নেব। নুরুল আনোয়ার, এই কিতাবগুলো কিনে নিব। মৌলিক কিতাবগুলো, মূল মূল কিতাবগুলো আমরা কিনে নেব, সেগুলো আমরা পড়বো। এখন বসে থাকলে তো হবে না। বিশেষ করে আরবি দ্বিতীয় আমি বলছি, আপনারা দেখেছেন এই ভাইবাতে, এবারের ভাইবাতে জিজ্ঞাসা করেছে, করছে, করবে, বেসিকের উপর করা হচ্ছে। তাহলে আপনার যদি বেসিক না থাকে আপনি কি পড়াবেন? যোগ্যতা তৈরি করতে হবে। নাহু সরফ, আসরফু উমুল উলুম ওয়ান নাহবু আবুহা। এলমে সরফ হচ্ছে নাহুর, আসরফু উমুল উলুম এলেমের মা। আসরফু উমুল উলুম, এলেম জগতের মা হচ্ছে সরফ। ওয়ান নাহবু আবুহা, আর নাহু হচ্ছে তার বাবা। এই জন্য বেশি বেশি এগুলো পড়তে হবে। নাহু সরফ বেশি বেশি পড়তে হবে, বেসিক তৈরি করতে হবে। আর যদি বেসিক তৈরি করতে না পারেন, আপনাকে যখন গ্রন্থ দেওয়া হবে তখন ছাত্ররা, স্টুডেন্টরা প্রশ্ন করলে তখন আপনি উত্তর দিতে না পারলে আপনি নিজেকে নিজে অপমান বোধ করবেন। সেই জন্য এখন থেকে আমরা বেশি বেশি পড়ি। এটা সবার জন্য। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, যে তোমরা জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। এলেম অর্জনের ক্ষেত্রে কোনো লজ্জা নাই, এলেম সবসময় আমরা অর্জন করব, এলেম অর্জন করতেই হবে। আপনি যখন শিক্ষক হচ্ছেন তাহলে আপনাকে প্রচুর অ্যাডভান্স হতে হবে, অনেক পড়ালেখা করতে হবে। এগুলো আমাদের করা দরকার, নিয়মিত পড়ালেখা করা দরকার। তো এগুলো বলবো আমি, এখন থেকে আরো ভালো করে পড়ুন, যেহেতু আপনি অনেকটা এগিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের গণবিজ্ঞপ্তি দিলে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিলে আমরা সুন্দরভাবে বিভিন্ন কেন্দ্র দেখে, বিভিন্ন মাদ্রাসা দেখে, যেগুলো আমার কাছে ভালো মনে হয় এরকম মাদ্রাসাগুলো চয়েস করে দিয়ে আমরা কি হয়ে যাব, মাদ্রাসাগুলোর মধ্যে আমরা যোগদান করব। সেই জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এর আগেই আমাদের দায়িত্ব হচ্ছে প্রিপারেশন নেওয়া, বসে থাকা নয়, প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নিতে হবে। জি ভাই, এ হচ্ছে কথা। হুজুর, কাগজপত্রগুলো কি ভর্তির পর নিয়ে যাব নাকি কাগজগুলো দেখানোর পরে ভর্তি হব? যে দুটোটাই করা যায়, তবে আপনি পেমেন্ট করে তারপরে আপনি ভর্তি হতে পারেন, এটাও করতে পারেন। পেমেন্ট আগে দিবেন, তারপরে ভর্তি হবেন। যে কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন, কমেন্ট করে জানাবেন কি কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা। এই মুহূর্তে কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। ঠিক আছে, আমরা সহকারী মৌলবীর যে ভাইভাতে, সহকারী মৌলবী ভাইভাতে যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো নিয়ে আরও লাইভ হবে ইনশাল্লাহ, আরও একটা লাইভ করব অতি শীঘ্রই। এই লাইভটা নিয়ে আসবো ইনশাল্লাহ, সেগুলোর উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ আগামীকাল অথবা এর পরের দিন আমরা লাইভ নিয়ে আসবো। সেখানে যে সহকারী মৌলবী ভাইভাতে আসা প্রশ্নগুলো আমরা কি করব বলবো ইনশাল্লাহ, সেগুলোর উত্তর আমরা দিব। তারপর হচ্ছে যে এভাবে আমাদের আলহামদুলিল্লাহ আমি যে পিডিএফগুলো তৈরি করেছি বিভিন্ন কিতাব থেকে, অর্থাৎ আমি শুধু একটা কিতাব থেকে না, যে মূল মূল কিতাবগুলো, যেমন যে হচ্ছে যে আলিমের কোরআন, ফাজিলের কিতাবগুলো, আলিমের কিতাবগুলো, এভাবে বিভিন্ন কিতাব। তারপর হচ্ছে যে এর বাইরে বিভিন্ন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, এগুলো সরাগুলো দেখে অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে অনেক বিষয়গুলো কি করেছি, সংগ্রহ করেছি, সে আলোকে পিডিএফগুলো তৈরি করেছি। এই পিডিএফ থেকে আলহামদুলিল্লাহ অধিকাংশ কমন পড়তেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেগুলো বেসিক, যেমন ইউনফিকুনা কনসিগা,
মিনুনা কোন সিগা, তারপর হচ্ছে যে আফসারা কোন সিগা, উনজিলা কোন সিগা, সেগুলো তো আর পিডিএফে নাই, সেগুলো হচ্ছে বেসিক নির্ভর। সেটার জন্য আপনাকে অবশ্যই বেসিক জানা থাকতে হবে, সম্পূর্ণ বেসিক নির্ভর। বেসিক যদি জানা না থাকে তাহলে সেটা তো আপনি পারবেন না, এগুলো তো পিডিএফে থাকবে না। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো বেসিকের উপর ধরা হচ্ছে, এগুলো আপনার বেসিকের উপরে আপনাকে প্রশ্নগুলো করছে, সেগুলো পিডিএফে থাকবে না। সেগুলোর জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে বেসিক তৈরি করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। হচ্ছে কথা, ভাইভাতে ফেল করানোর কারণ কি? ভাইভাতে তো ফেল করানোর অনেকগুলো কারণ আছে। যেমন হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো ঠিক নাই, অথবা আপনি তিনোটা মিলে দাখিল, আলিম, ফাজিল মিলে আপনি 12 নাম্বার পান নাই, তাহলে তো আপনাকে ফেল করাবে। ঠিক আছে, অথবা আপনি ভাইভাতে একটা প্রশ্নের উত্তরে দিতে পারেন নাই, চাইলে তো উনি, ওনার মন খারাপ হলো তো উনি আপনাকে ফেল করিয়ে দিতে পারে, হতেই পারে। ঠিক আছে, তাহলে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ সহকারী মৌলভীবাজারে যে প্রশ্নগুলো এসেছে, সেগুলোর উত্তর নিয়ে অতি শীঘ্রই আমরা লাইভ প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকের ভাইবাগুলো আমার ইনবক্সে জমা দিতে পারেন, অথবা এখানে কমেন্ট বক্সে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা 19তম নিবন্ধনের জন্য অগ্রিম অ্যাডভান্স ভর্তি হতে চায়, ঠিক আছে, সহকারী মৌলভী অথবা প্রভাষক আরবি, অথবা প্রভাষক ফিক, অথবা প্রভাষক আদব, ঠিক আছে, অথবা ইবতেদায়ী মৌলভী, যারাই ভর্তি হতে চায়, যারা অ্যাডভান্স থেকে যারা ভর্তি হতে চায়, অর্থাৎ আগ থেকে প্রিপারেশন নেওয়া, ভালোভাবে প্রস্তুতি নেওয়া, যে বেসিক তৈরি করা আরবি দ্বিতীয়ের মধ্যে, এভাবে ফিক ইত্যাদি সবগুলো সম্পর্কে জানা, আরবি প্রথম, আরবি সাহিত্য সবগুলো সম্পর্কে জানা, শাব্দিকভাবে জানতে চায়, বা বেসিক থেকে একেবারে যারা শিখতে চায় আরবি দ্বিতীয়, তাদের জন্য আমি বলবো এখন থেকে ভর্তি হয়ে গেলে ভালো। অগ্রিম অ্যাডভান্স লেভেল থেকে তারা, অর্থাৎ অ্যাডভান্স থেকে যদি তারা শুরু করতে পারে, অর্থাৎ আগ থেকে যদি তারা শুরু করতে পারে, তাদের জন্য এগুলো ভালো, একদম প্লাস পয়েন্ট হবে। তখন ওই 3-4 মাসের ভিতর আপনাকে তাড়াতাড়ি কী করতে হবে না, প্রস্তুতি নিতে হবে না, আপনি ধীরে আস্তে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এই জন্য যারা ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে আমার কোর্স ইতিমধ্যে ক্লাস চলছে। আমরা ফিকের ক্লাসগুলো আমরা এখন চালাচ্ছি। এভাবে আরও কয়েকটা ক্লাস হয়েছে, যে প্রশ্ন সমাধান ইত্যাদিগুলো হয়েছে, প্রশ্নের ধরন, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। যারা 19তমের জন্য ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারেন, এবং যারা মনে করেন যে আমার কাছে ভর্তি হলে ফায়দা হবে, তারা ভর্তি হবেন, আর জোর তো করা যাচ্ছে না। ঠিক আছে, যারা হবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে কোর্সটা করানোর। যেমন 18তম নিবন্ধন আলহামদুলিল্লাহ আমার কাছে যারা ভর্তি ছিল তাদের জন্য পরিপূর্ণ একটাই বেস ছিল, শেষ পর্যন্ত তাদের পিছনে মেহনতগুলো ছিল, তাদের জন্য পরিপূর্ণ চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। 2-3 জন ছাড়া বাকি সবার আলহামদুলিল্লাহ রিটার্ন আসছিল। তো এ হচ্ছে কথা। তো যারা হতে চায় তারা যোগাযোগ করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আরেকটা কথা হচ্ছে যে 19তম যে সহকারী মৌলভীবাজার যে প্রশ্নগুলোর উত্তর আমি ইতিপূর্বে দিয়েছি, 2-3 দিনের আমরা উত্তরগুলো দিয়েছি, আরও দেব আলহামদুলিল্লাহ। আমরা সেগুলোর জন্য কাজ করছি, 1-2 দিনের ভিতরে আমরা আবার একটা লাইভ প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আপনি নামটা কিভাবে আরবিতে হয়, আরবিতে কিভাবে লিখেন, এটা আমাকে জানাবেন। ঠিক আছে, এটা তো বাংলাতে আসলে লিখলে বোঝা যাচ্ছে না, আরবিতে কিভাবে লিখেন সেটা আমাকে জানাবেন, আমি আপনার উত্তর দিব। ঠিক আছে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।